आखिरी हो, जियो तो इस पल ऐसे जियो जैसे कि आखिरी हो, अपना हर दिन ऐसे जियो जैसे कि आखिरी। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ঈদ মোবারক। যদিও ঈদ চলে গেছে আরও এক সপ্তাহ আগে, আজকে এক সপ্তাহ পরে হচ্ছে আমি ভিডিওটা আপলোড দিচ্ছি। দিনটি ছিল ঈদের দিন। আসলে ঈদের দিন সকাল সকাল আমরা হচ্ছে ভিডিওটা স্টার্ট করি। ঈদের দিন হচ্ছে আম্মু সকালবেলা পায়েস, তারপর নবাবী সেমাই, ফিরনি আর অনেক কিছু রান্না করছিল। ওগুলো সবাই খাওয়া দাওয়া করে নামাজ পড়তে গেছে। আর এইদিকে সবাই যাওয়ার পরে হচ্ছে আমি রাইসা মনিকে সুন্দর করে রেডি করে দিচ্ছিলাম। এই হচ্ছে তার আউটফিট। যদিও এই ভিডিওটা আর অনেক পরের বলতে সকালে তাকে রেডি করে দেওয়া হয়েছিল, তো এটা হচ্ছে দুপুরের পরে আর কি। তার সাজটাজ একবারে প্রায় যখন খুলে ফেলছিল তখনের এইটা আর কি। এরপরে আর কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয় নাই। খাওয়া দাওয়া করে হচ্ছে আমরা একটু রেস্ট নিই। রেস্ট নেওয়ার পরে হচ্ছে আমরা হঠাৎ করেই ডিসাইড করি যে আমরা আন্টিদের বাসায় যাব, এই জন্য হচ্ছে রেডি হয়ে গেলাম। তারপর রাইসামণি তার বাবার সাথে একটু ঢং করতেছিল, তার বাবার সাথে একটু কথা বলতেছিল, বাবাকে আদর করে দিচ্ছিল। তার বাবা তার সাথে যাচ্ছে না, এই জন্য সে তার বাবাকে একটু আদর করে দিচ্ছিল। এদিকে আমরা সব কিছু গোছগাছ করে এখন হচ্ছে বেরিয়ে যাব। তার যাওয়ার আগে হচ্ছে আমরা একটু ঈদের দিনে কিছু ছবি তুলতেছিলাম, একটু ভিডিও করতেছিলাম। রাইসামণি ঘুরতে যাবে দেখে সে অনেক বেশি হ্যাপি ছিল। রাইসামণি যেমন তার বাবাকে একটু ছাড়তেই চাচ্ছিল না, একটু পরে পরে আদর করে দিচ্ছিল, বলতেছিল বাবা তুমি আমাকে পাপ্পা দাও, আমি তোমাকে পাপ্পা দেই, এই আর কি। তারপর হচ্ছে সবার কাছ থেকে একটু বিদায় নিচ্ছিলাম। তারপরে হচ্ছে আমরা আন্টিদের বাসা যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়ে দিই। রাইসামণির কষ্ট হবে এই জন্য তার বাবা তাকে কোলে করে নিয়ে আসছিল, যাতে তার মেয়ের কোনোভাবে কষ্ট না হয়। এরপরে আন্টিরা আসলো, আমরা এখান থেকে আন্টিদেরকে নিয়ে আমরা হচ্ছে যাচ্ছিলাম। কলেজের সামনে দেখলাম অনেক বড় একটা মেলা বসেছিল, যেখানে অনেক কিছু ছিল। আর রাইসামণি এটা দেখে ওর পুরা মাথা টাথা ঘুরতেছিল আর বলতেছিল যে খেলনা খেলনা। এরপরে আপু আমাদের সবারকে একটু ভিডিও ক্লিপ নেয়। আর রাইসামণি গাড়িতে ওঠার পরে এত বেশি চুপ ছিল, ওর মানে চিন্তা করতেছিল যে হঠাৎ করে আসলে কোথায় যাওয়া হচ্ছে। তারপরে হচ্ছে এই রাস্তাটা আসলে এত বেশি সুন্দর ছিল, আমরা যাওয়ার পরে দেখে একদমই মুগ্ধ হয়ে যাই। আমরা যেই জায়গাটায় যাচ্ছিলাম সেই জায়গাটা একদমই কোনো রকম ক্রাউড ছিল না, অনেক ভালো লাগতেছিল। এই জায়গাটা আসলে সবাই এসে ছবি টবি তুলতেছিল, ভিডিও ক্লিপ নিতেছিল। এখানে কিছু কাপলসরা ছিল যেখানে একটু তারা ছবি টবি করতেছিল, দেখা করতেছিল ঈদের দিন, এই আর কি। যাই হোক, ওই যে আন্টিদের বাসা দেখা যাচ্ছে, আমরা প্রায় আন্টিদের বাসার কাছাকাছি চলে আসছি। জায়গাটা অনেক বেশি সুন্দর ছিল। তারপর হচ্ছে আমরা গাড়ি থেকে নেমে আন্টিদের বাসার সামনে চলে আসছি। আস্তে আস্তে রাইসামণিকে হাঁটিয়ে নিয়ে যাচ্ছিলাম। রাইসামণি তো অনেক বেশি এক্সাইটেড ছিল, নার্ভাস ছিল, যেহেতু ওর জন্য এই জায়গাটা নতুন। আমাদের সবার জন্যই নতুন, যদিও ওর জন্য একা না, আমাদের সবার মধ্যে একটু নার্ভাসনেস কাজ করতেছিল। যাই হোক, তো এরপরে আর কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয় নাই। এরপরে সব বাচ্চারা একত্রে হয়ে একটু দুষ্টুমি করতেছিল, খেলাধুলা করতেছিল। সব বাচ্চাগুলোই মাশাআল্লাহ অনেক বেশি কিউট ছিল, সবাই দুষ্টুমি করতেছিল। এদিকে আন্টি রান্না বান্না করতেছিল। এরপরে সবাই একটু গল্প টল্প করার পরে হচ্ছে আন্টি আমাদের জন্য অনেক খাবার আয়োজন করেছিল। ডিম ছিল, রোস্ট ছিল, মুরগি গোস্ত ছিল, পোলাও ছিল, সাথে ভর্তা ছিল, সালাদ ছিল, আর অনেক কিছু ছিল। তারপর খাওয়া দাওয়া করে আমরা রাতের বেলা সবাই ঘুমিয়ে যাই, যদিও আমাদের যেতে যেতে হচ্ছে মাগরিবের আজানের পরে হয়ে গিয়েছিল। এরপরে আর বেশি কোনো ভিডিও ক্লিপ নিতে পারি নাই। রাতে খাওয়া দাওয়া করে সবাই ঘুমিয়ে যাই। পরদিন সকালবেলা হচ্ছে আন্টি পুদিনা পাতা উঠাচ্ছিল, ওটার একটা ভিডিও ক্লিপ নেই। আশেপাশে পরিবেশটা আসলে সুন্দরই ছিল, মানুষজন কম ছিল, চারপাশটা আসলে অনেক সুন্দর ছিল। এই তারপরে হচ্ছে কিছু মুরগির বাচ্চাগুলো তার মায়ের সাথে ঘোরাঘুরি করতেছিল, আর এটা দেখার পরে আমার অনেক বেশি ভালো লাগছে, যার কারণে আমি একটু ভিডিও করছি। এরপরে হচ্ছে এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এই জায়গাটা আসলে এত বেশি সুন্দর ছিল।
এই জায়গায় যাওয়ার পরে হচ্ছে সব ক্লান্তি সব কিছু আসলে দূর হয়ে যায়। জায়গাটা আসলে এত বেশি সুন্দর ছিল, আমার কাছে না আর কি, আমাদের সবার কাছে অনেক বেশি ভালো লাগে। সবাই এই জায়গায় বসে গল্প করতেছিলাম, আড্ডা দিতেছিলাম। তারপর চিন্তা করতেছিলাম যে কি করা যায়। তারপর আমি হচ্ছে এই জায়গায় একটা সাপ দেখতে পাই, সাপ দেখে ওই জায়গায় দৌড়ায় যাই, আর আপু দেখি যে আমার ভিডিও করতেছে। তো যাই হোক, আমরা চিন্তা করলাম যে আমরা একটু আম মাখা খাবো, এই জন্য গাছ থেকে আম পাড়তেছিলাম আমি আর মিথিলা। অনেকদিন পরে হচ্ছে এই এক্সপিরিয়েন্সটা ছিল, অনেক বেশি ভালো লাগতেছিল। জায়গায় আমরা আম পেরে টোকাচ্ছিলাম। আমগুলো অত বেশি বড় ছিল না, মিডিয়াম সাইজের ছিল, আর চারপাশে হচ্ছে ধান গাছ ছিল আর একটা ছোট ড্রেন ছিল। আমার অনেক ভালো লাগছে জায়গাটা। এরপরে হচ্ছে আপু হচ্ছে আম কাটতেছিল। আমগুলো দেখতে যে অনেক বেশি ভালো ছিল, খেতেও মাশাআল্লাহ অনেক মজা ছিল। এরপরে মরিচ, তারপর হচ্ছে লবণ দিয়ে মাখিয়ে আমটাকে ভালোভাবে ধুয়ে আমরা খাচ্ছিলাম। সবাই একসাথে একটা জিনিস করলে আসলে অনেক মজা লাগে। আমটা খেতে অনেক বেশি মজা লাগতেছিল। রাইসা মনি ওই দিন আম খাচ্ছিল। আর এরপরে হচ্ছে আমাদের জুবাইর ভাইয়া চলে আসে। এরপরে হচ্ছে আন্টি হচ্ছে আমাদের জন্য পিঠা বানাচ্ছিল। পিঠার নামটা যেন কি আসলে মনে নাই, খোলা জালের পিঠা এরকমই কিছু একটা। পিঠাটা আসলে অনেক বেশি মজা ছিল, গরুর গোশত দিয়ে খেয়েছি, অনেক ভালো লাগছে। এখানে আন্টি অনেকগুলো পিঠা বানিয়েছিল, এরপরে আরও বানাচ্ছিল। তারপরের দিন আন্টি আমাদের জন্য আরও অনেকগুলা খাবারের আইটেম করে। এটা ছিল কি সাদা ভাত, তারপরে হচ্ছে এটা মুরগির গোশত, গরুর গোশত ছিল, তারপরে হচ্ছে চিংড়ি ভুনা ছিল, মাছ ভাজি ছিল, ডাল ছিল, আরও কী যেন কচুর শাক ছিল, তারপর হচ্ছে মাছের চচ্চড়ি ছিল, আর আরও কী যেন ছিল, মানে অনেক আইটেম ছিল আর কি। তারপর খাওয়া দাওয়া শেষ করে হচ্ছে আমরা চলে যাই ছবি তুলতে। জায়গাটা যেহেতু অনেক বেশি সুন্দর ছিল, আসলে দিনটা আমাদের ওই দিন অনেক বেশি ভালো কাটছিল, অনেক বেশি। তো যাই হোক, সব কিছু শেষ করে আমরা হচ্ছে এখন বাসায় চলে যাব। দিনটা আসলে অনেক বেশি ভালো ছিল, ভোলার মতো না। এরপরে হচ্ছে আমরা সবাই একটা অটোতে করে আবার বাসায় যাওয়ার জন্য রওনা দিয়ে দেই। এই যে জমিগুলো দেখতেছেন, এই জমিগুলো হচ্ছে আমাদের কবি জসিমউদ্দিনের জমি। তো যাই হোক, ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো আপনারা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আর আমাদের নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব